সচিবালয়, যেখানে রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সচিব থেকে শুরু করে মন্ত্রণালয়, যেখান থেকে পুলিশকে তাগিদ দেওয়া হয় রাস্তায় সড়কে অভিযান চালানোর জন্য, সেইখানে সেই রাষ্ট্রীয় সংস্থার যে কর্মকর্তারা রয়েছে তাদের গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান কিভাবে দিবে? আপনাদের কাছে প্রশ্নটি থাকলো, পুলিশ অভিযান তাদের বিরুদ্ধে কিভাবে দিবে? তারা যেই পারমিশন দিবে, তারা যে তাগিদ দিবে, তাদের তাগিদেই পুলিশ এই সড়কে অভিযান, বিভিন্ন সড়কে অভিযান দিয়ে থাকে। তবে তাদের গাড়ির বিরুদ্ধে পুলিশের কি আদৌ অভিযান দেওয়ার কোনো সক্ষমতা রয়েছে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। কারণ রাষ্ট্রীয় যত সংস্থা, যত মন্ত্রণালয় রয়েছে, প্রত্যেকটি মন্ত্রণালয়ের দপ্তর হচ্ছে এই সচিবালয়। প্রত্যেকটা মন্ত্রণালয়ের দপ্তর হচ্ছে এই সচিবালয়। এই সচিবালয় থেকে আইন তৈরি করা হয়, এই সচিবালয় থেকে পুলিশ প্রশাসন সকলকে তাগিদ দেওয়া হয় সড়কের আইন শৃঙ্খলা ফেরানোর, দেশের রাষ্ট্রীয় অবকাঠামোগুলো কীভাবে পরিচালনা করা হবে সেটি এখান থেকে তাগিদ দেওয়া হয়, এখান থেকে আইন নির্ধারণ করা হয়। কিন্তু সেইখানের সামনেই, ঠিক সচিবালয়ের সামনেই কোনো আইন মানা হয় না। সচিবালয়ের সামনে কোনো আইন মানা হয় না। সড়কে চলতে পারবেন না, সড়কে চললে হবে গাড়ির সাথে দুই একটা করে ধাক্কা খাবেন। কারণ হচ্ছে প্রত্যেকটি সড়কের পাশে 2-3টি লেনে গাড়ি অবৈধভাবে পার্কিং করা।